লেবার পার্টির নতুন ডেপুটি লিডার লুসি পাওয়েল। বাণিজ্য খাতে চায়নার প্রভাব কমাতে নতুন পরিকল্পনা ইইউর। ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় আবারও প্রাণহানি। রোমে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা 16 বাংলাদেশি উদ্ধার। ব্রিটেনে বিপুল পরিমাণ ওজন কমানোর অবৈধ ওষুধ জব্দ। ফেরি তৈরির কার্যক্রম পর্যবেক্ষণে 10 মিলিয়ন পাউন্ড খরচ। কসোভোয় ব্যতিক্রমী হ্যালোইন উৎসব আয়োজন করা হয়েছে ভালুকদের জন্য। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। নতুন ডেপুটি লিডার হিসেবে লুসি পাওয়েলকে বেছে নিয়েছে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্যরা। ভোটাভুটি শেষে শনিবার লুসির নাম ঘোষণা করা হয়। বিশাল ব্যবধানে ব্রিজিট ফিলিপসনকে হারিয়ে এই পদের জন্য নির্বাচিত হয়েছেন লুসি পাওয়েল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশের মানুষের মাঝে বাড়তে থাকা বিভাজন ও ঘৃণা দূর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, দল ও দেশের মূল্যবোধ সমুন্নত রাখেন এমন নেতাই এই মুহূর্তে দরকার। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্যরা ভোটাভুটির মাধ্যমে নিজেদের ডেপুটি লিডার বেছে নিয়েছেন। শনিবার গণমাধ্যমের সামনে ভোটাভুটির ফলাফল তুলে ধরেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির চেয়ার শাবানা মাহমুদ। প্রায় 14,000 ভোটের ব্যবধানে ব্রিজিট ফিলিপসনকে হারিয়ে ডেপুটি নির্বাচিত হয়েছেন লুসি পাওয়েল। I can therefore declare that Lucy Powell has been elected as Deputy Leader of the Labour Party. A huge congratulations to Lucy. নির্বাচনে ব্রিজিট ফিলিপসন পেয়েছেন 73,536 ভোট। অন্যদিকে বিজয়ী লুসি পাওয়েল পেয়েছেন 84,407 ভোট। তাৎক্ষণিক প্রতিক্রিয়া লুসি পাওয়েল বলেন, দেশের মানুষের মধ্যে ক্রমেই বাড়ছে বিভাজন, ছড়িয়ে পড়ছে ঘৃণা। তিনি মনে করেন মানুষের চাওয়া পাওয়ার হিসাব মিলাতে তার দলের অনেক বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে। The desire for change, impatient and palpable. People are looking around, looking elsewhere for the answers. And we as the Labour Party, as the party of government, have to step forward and take this on. এদিকে লুসির কাছে হেরে গেলেও ব্রিটেনের রাজনীতির ঐতিহ্য শিষ্টাচার প্রকাশে ভুল করেননি ব্রিজিট। লুসির বক্তব্য শেষ হওয়ার পরই তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, লুসি সবসময় লেবার পার্টির তথা ব্রিটিশ মূল্যবোধকে সমুন্নত রেখেছেন এবং এই মুহূর্তে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের সবাইকে সম্মিলিতভাবে এই মূল্যবোধ রক্ষার তাগিদ দেন তিনি। Because Lucy has always been a proud defender of Labour values, and that is exactly what we need at this moment. We need to come together to defend those values. ব্রিটেনের মাটিতে বর্তমানে এই মূল্যবোধ হুমকিতে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন স্টারমার। Decency, compassion, respect for difference, optimism about the future, and pride in all the people and communities that make this country so great, and all of that is under threat. আগামী নির্বাচনের আগে ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের মানুষের কাছে নিজেদের ভালো কাজগুলো তুলে ধরতে হবে উল্লেখ করে নির্বাচনের আগে সবাইকে মিলেমিশে সাধারণ মানুষের জন্য কাজ করার আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। And we have to keep going on that. It is the offer we must make to the people of Scotland, Wales and England next year. এদিকে নিজ সমর্থকদের উদ্দেশ্যে লুসি বলেন, আগামী নির্বাচনে দলের জয় নিশ্চিত করতে দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই কাজ শুরু করবেন তিনি। বিশাল এই কর্মযজ্ঞে সবার সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত এই ডেপুটি লিডার। And I'm going to get to work today from day one to make sure that we get these brilliant candidates, these brilliant councillors elected here in London. আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। চায়না বিরল খনিজ ও ব্যাটারি তৈরির উপকরণের রপ্তানি সীমিত করায় ইউরোপিয়ান শিল্প খাতে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় নতুন অর্থনৈতিক পরিকল্পনা হাতে নিয়েছে ইউরোপিয়ান কমিশন। শনিবার জার্মানির রাজধানী বার্লিনে এক সম্মেলনে রিপাওয়ার ইইউ উদ্যোগের আদলে তৈরি এই পরিকল্পনা তুলে ধরেন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন।
তিনি জানান, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে বিকল্প উৎস নিশ্চিত করা এবং ইউরোপে বিক্রি হওয়া পণ্যের মধ্যেই থাকা মূল্যবান উপকরণ পুনরুদ্ধার করে পুনর্ব্যবহার উপযোগী করে তোলাই এই পরিকল্পনার উদ্দেশ্য। ভন ডার লেয়েন দাবি করেন, কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে 95% কাঁচামাল পুনরায় ব্যবহার করতে সক্ষম হয়েছে। And this is why I can announce today that we are working on a new Resource EU plan along the lines of the Repower initiative. Repower EU helped us to overcome the energy crisis together after Putin cut us off the Russian fossil fuels. ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নতুন করে আরও 4 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত 20 জন। এদের মধ্যে কিয়েভে 2 জন নিহত ও 13 জন আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এই হামলা চালিয়েছে ক্রেমলিন। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, হামলায় কিয়েভের একটি আবাসিক ভবনে আগুন লেগে হতাহতের এই ঘটনা ঘটে। এছাড়া ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আরও বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভ ছাড়াও নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে এই হামলায় 1 জন নিহত এবং 7 জন আহত হয়েছেন। সেখানকার আঞ্চলিক গভর্নর ভ্লাদিস্লাভ হাইভানিঙ্কো জানিয়েছেন, হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইটালির রাজধানী রোমের ভিক্টোরিয়া এলাকায় পুলিশের অভিযানে একটি ফ্ল্যাট থেকে অমানবিক ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসরত 16 জন বাংলাদেশকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, এলাকার বাসিন্দারা দুর্গন্ধ ও সন্দেহজনক চলাফেরার অভিযোগ জানানোর পর রোম পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, মাত্র 3টি ছোট রুম ও একটি বাথরুমে 16 জন বাংলাদেশি গাদাগাদি করে বসবাস করছিলেন। প্রতিটি বিছানার জন্য তাদের কাছ থেকে দৈনিক 10 ইউরো ভাড়া আদায় করা হতো। বাইরের একজন ব্যক্তি প্রতিদিন এসে রান্না করতেন, যা পুরো পরিবেশকে আরও অস্বাস্থ্যকর করে তুলেছিল। পুলিশ ফ্ল্যাটটি বাজেয়াপ্ত করেছে এবং 3 জন বাংলাদেশি মালিকের বিরুদ্ধে অবৈধ ভাড়া প্রদান, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিরাপত্তা ঝুঁকি তৈরির অভিযোগে মামলা করেছে। প্রশাসন জানিয়েছে, এই অভিযান ভিক্টোরিয়ার এসকুইলিনো অঞ্চলে অবৈধ মেস ও অপরাধমূলক কার্যকলাপ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ। ব্রিটেনে প্রথমবারের মতো ওজন কমানোর ওষুধ তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। নর্থহ্যাম্পটনের ওই কারখানার গুদামে অভিযান চালিয়ে 20,000-এর বেশি খালি ইনজেকশন পেন, ওষুধ তৈরির কাঁচামাল এবং 2,000-এর বেশি লাইসেন্সবিহীন রেটাট্রুটাইড এবং টিরজেপাটাইড পেন জব্দ করা হয়েছে। এগুলোর বাজার মূল্য প্রায় 250,000 পাউন্ড। এগুলো ছাড়াও সেখান থেকে নগদ 20,000 পাউন্ড এবং অত্যাধুনিক প্যাকেজিং যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। ব্রিটেনের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি MHRA বলছে, বিশ্বে এর আগে কোনো অভিযানে এত বিপুল পরিমাণ ওজন কমানোর ওষুধ জব্দের ঘটনা ঘটেনি। তুর্কিয়েতে ফেরি তৈরির কার্যক্রম পর্যবেক্ষণে পাঠানো প্রতিনিধি দলের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগ উঠেছে স্কটল্যান্ডের 2 প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্কটল্যান্ডের জাতীয় ফেরি নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান ক্যালম্যাক এবং সিমেলের বিরুদ্ধে ওই সফরে 1 মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ খরচের অভিযোগ তুলেছে স্কটিশ কনজারভেটিভ পার্টি। প্রতিনিধি দলের সদস্যদের বেতন, দৈনন্দিন খরচ, আবাসন, বিমান ও বাড়ি ভাড়ার পেছনে ওই অর্থ খরচ করা হয়েছে। তবে প্রতিষ্ঠান দুটি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, ওই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং রাষ্ট্রের প্রয়োজনেই এই অর্থ খরচ করা হয়েছে। তারা আরও দাবি করেছে, ওই সফরে যেসব কর্মীদের পাঠানো হয়েছিল তারা বিশ্বের যেখানেই থাকুক না কেন তাদের মজুরি নির্ধারিত। 200 মিলিয়ন পাউন্ড ব্যয়ে তুর্কিয়েতে 4টি ফেরি তৈরির কন্ট্রাক্ট দিয়েছে স্কটল্যান্ড সরকার। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ কসোভোর পাহাড়ি অঞ্চল মামরেতে শুধুমাত্র ভালুকদের জন্য একটি অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে আনা 19টি ভালুককে আনন্দের উপলক্ষ এনে দিতে আয়োজন করা হয়েছে হ্যালোউইন উৎসবের। তাদের এই আয়োজনের অংশ হয়ে উপস্থিত দর্শনার্থীরাও ওয়ান্স ইন আ লাইফটাইম অভিজ্ঞতা অর্জন করেন। এবছর হ্যালোউইন একটু আগেভাগেই চলে এসেছে।
তবে তা মানুষের জন্য নয়। 19টি উদ্ধারকৃত বাদামি ভালুকের জন্য কসোভোর মামরের পাহাড়ি জঙ্গলে আয়োজন করা হয়েছে এক ভিন্ন ধর্মী উৎসব, ভালুকদের জন্য হ্যালোউইন। শুনে কিছুটা অবাক লাগলেও এই পাহাড়ি জঙ্গলে ভালুকদের জন্য কুমড়ো কেটে চেস্টনাট সাজিয়ে অসাধারণ এক রঙিন উৎসবের আয়োজন করা হয়েছে। ভালুকদের এই অভয়ারণ্যে থাকে এমা, ওস্কার, রন নামে 3 দুষ্টু ভালুক, আপন ভাই বোনরা। 2014 সালে মাত্র 1 মাস বয়সে উদ্ধার করে এখানে আনা হয় এই ভালুকদের। তাদের রাখা হয়েছিল পোষা প্রাণী হিসেবে, তবে এখন তারা মুক্ত, স্বাধীন আর খুবই খুশি। ভালুকদের জন্য হ্যালোউইন পার্টির এই আয়োজন শুধু মজা নয়, এটা তাদের প্রাকৃতিক আচরণকে উৎসাহিত করার একটি উপায়ও বটে। তাদের খাবারকে মৌসুম অনুযায়ী সাজানো হয়, আর হ্যালোউইনের সময় কুমড়ো ঘিরেই সব আয়োজন। এখন চেস্টনাট আর কুমড়োর সময়, তাই আমরা খাবার সাজিয়েছি এই ঋতুর স্বাদে, আর হ্যালোউইনের আমেজ যোগ করতে কুমড়োগুলোকে একটু রঙিন করে তুলেছি। এর উদ্দেশ্য একটাই, ভালুকদের উৎসাহ দেয়া, যেন তারা আরো সক্রিয় হয়। সুইজারল্যান্ড থেকে আসা পর্যটক স্টেলা নুবার এমন আয়োজন দেখতে পেয়ে খুবই আনন্দিত। Yes, so it's my first time here and I'm very lucky to have come today because we saw the bears having the special ceremony with the pumpkins. আরেক পর্যটক অলিভিয়া জার্লিন্ডেন এই আয়োজনে এতটাই অভিভূত হয়েছেন যে আগামী বছর আবারও আসবেন বলে জানালেন। We loved bears, so yeah, for us it's a must to come back here regularly, and today is amazing, of course. 2013 সালে এনিম্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, 4 পস এবং কসোভো সরকার যৌথভাবে এই অভয়ারণ্য তৈরি করে। 16 হেক্টর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই বনভূমি এখন ভালুকদের নিরাপদ আশ্রয়। এখানে তারা ঘুরে বেড়ায়, খাবার খোঁজে, আবার দীর্ঘ শীতনিদ্রা উপভোগ করে। ভালুকদের জন্য হ্যালোউইন মানে শুধু কুমড়ো নয়, এটা স্বাধীনতার উৎসব, ভালোবাসার গল্প, আর এখানে বেড়াতে আসা প্রকৃতিপ্রেমীদের জন্য এক ঝলক প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকার আনন্দ। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।